হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পবিত্র ঈদুল আজহায় আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলায় নাস্তা করার পরে আম্মু এখন কাটাকাটির কাজে ব্যস্ত হয়ে গেছে। আর এখানে দেখেন সব কিছুকে কাটাকাটি করে রেডিও করা হয়ে গেছে। আর এখন আম্মু কেটে নিচ্ছে চুই ঝাল। ঈদের দিন তো গরুর মাংস এমনিতেই আম্মু স্পেশাল করে রান্না করে, আর স্পেশাল গরুর মাংসের ভেতরে যদি চুই ঝাল না দেয় তাহলে কিন্তু একদমই মজা লাগে না। তাই এখানে আম্মু চুই ঝাল কেটে নিচ্ছে। আর চুই ঝাল আমাদের বাড়ির সবারই খুব পছন্দের একটা খাবার। এখানে দেখেন চুই ঝালগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আর সব কিছুকে সুন্দরভাবে কেটে নিয়ে গুছিয়েও চলে আসছে আম্মু এখানে। আজকে ঈদের দিন উপলক্ষে আম্মু অনেক কিছুই রান্না করবে, আর প্রত্যেকটা জিনিস রান্না করার জন্য এখানে সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে নিছে। আর এখন আম্মু রান্নাও করতে চলে আসছে। আম্মু আজকে রান্না করতেছে বেগুন ভাজি। ফার্স্টে বেগুনগুলোকে ভেজে নিচ্ছে। আর এই সাইডে বেগুন ভাজি হচ্ছে সুন্দরভাবে, কারণ পোলাও রান্না করবে, আর পোলাওর সাথে বেগুন ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। আমি অনেক পছন্দ করি, তাই আম্মু বেগুনগুলোকে আগেই ভেজে রাখতেছে। আর এখানে বেগুন ভাজি হতে হতে এর সাইডে ভাবি গরুর মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছে। গরুর মাংস রান্না করার আগে আম্মু সুন্দরভাবে গরুর মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দেয়, এতে নাকি গরুর মাংসের অনেকটা টেস্ট বেড়ে যায়। আর এখানে গরুর মাংস ম্যারিনেট করার জন্য ফার্স্টে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিছে। তারপর এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে দিয়ে দিল আস্ত রসুন, তার সাথে দিয়ে দিল চুই ঝাল। এখানে এই রসুনটাকে আদা বাটা করে নিছে। আর তারপরে এখানে দিয়ে দিল শুকনো মরিচ, জিরা বাটা, এক এক করে সব মশলাই দিয়ে দিল। আর এই মশলাগুলো দেওয়াতে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। এখানে এই রসুনটাকে কিন্তু আম্মু আদা বাটা করে দিছে। অন্যান্য সময় রসুনটাকে একদম পুরো ফুল পেস্ট করে দেয়, আজকে একদম পেস্ট করে দেয় নাই। আর এখানে দিয়ে দিল তারপরে হলুদ, লবণ, তেল, তেজপাতা সব কিছুকে দিয়ে এই মাংসটাকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। এভাবে মাংস মাখালে সত্যি কি মাংসের টেস্ট হয় কিনা জানি না, তবে এইভাবে মাংস রান্না করলে অনেক মজা লাগে খেতে। আর এই যে হচ্ছে এই মাংসটার ফাইনাল লুক, কেমন লাগতেছে দেখতে? সুন্দর না? মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলি, কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না। এখন এই মাংসটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আর এখানে দেখেন আম্মু রান্না করতেছে ডিম ভুনার জন্য, মশলা ভুনা করতেছে। আর বেগুনটাকে তো ভাজি করা হয়ে গেছে। বেগুন ভাজি শেষ, ডিম ভুনা করাও শেষ। আর এই মাংসটাকে রান্না করার জন্য একেবারে চড়িয়ে দিচ্ছে চুলায়। আর এখন দেখেন এই মাংসটা কিভাবে ফুটতেছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এই মাংসটাকে ফার্স্টে আম্মু কষিয়ে নিবে। আর এই মাংসটাকে কষানোর সময় কোনো রকম কোনো পানি ইউজ করবে না। এই মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে এই মাংসটা রান্না হবে। আর এখন দেখেন মাংসটাকে কষানোও হয়ে গেছে, আর এটা দেখে খুবই লোভ লাগতেছিল। আর তার জন্য এখানে আমরা এখন মাংস কষানো খাচ্ছি সবাই মিলে। এখানে ১ পিরিচ মাংস আমরা ৩ জনে মিলে খেয়ে ফেলছি। আর এই যে দেখেন লাস্টে এইটুকু ছিল, এইটুকু আমি বসে বসে খাচ্ছিলাম। আর এই সাইডে মাংস রান্না করার জন্য মাংসে পানিও দেওয়া হয়ে গেছে। এখন এই পানিটা শুকালেই মাংসটা রান্না হয়ে যাবে। ওই সাইডে মাংস রান্না করা শেষ, আর এই সাইডে পোলাওটা তো প্রায় রান্না করা শেষই। এখন আম্মু দিয়ে দিচ্ছে পেঁয়াজ ব্রেস্তা, আর তার সাথে দিয়ে দিবে কাঁচামরিচ। পোলাওতে পেঁয়াজ ব্রেস্তা আর কাঁচামরিচ আর কিশমিশ না দিলে কিন্তু একদমই মজা লাগে না। তো এখানে দিয়ে দিচ্ছে কিশমিশটা, কাঁচামরিচটা আম্মু এখনও দেয় নাই, একটু পরেই দিয়ে দিবে। তো রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই খেতে চলে আসছি। অবশ্যই দুপুরবেলা নামাজ পড়ে তারপরেই আসছি খেতে। আর এই যে দেখেন প্রত্যেকটা খাবারই আমার অনেক পছন্দ। টেবিলটা দেখেই তো আমার লোভ লাগতেছে, কারণ সবগুলো পছন্দের খাবার আজকে রান্না করছে। ঈদের দিন আমরা সবাই মিলে একসাথে বসে বসে খাবো। আর আজকে আম্মু রান্না করছে পোলাও, গরুর মাংস, ডিম ভুনা, বেগুন ভাজি, এখানে সাদা ভাতও আছে, আর তার সাথে স্যালাড ছিল। আর এখানে এখন আম্মু আমাদের সবার জন্য খাবারটাকে সুন্দরভাবে বেড়ে দিচ্ছে। আম্মু আর ভাইয়া দুইজনে পোলাও খেতে পছন্দ করে না খুব একটা। পোলাও খেতে পছন্দ করি আমি, আমার ভাবি আর ঐশী। ৩ জনে আমরা খুবই পছন্দ করি পোলাও খেতে। তাই আমাদের জন্য পোলাও তো রান্না করছে, তার সাথে ভাইয়ার জন্য এখানে সাদা ভাতও রান্না করছে। এখন আম্মু আমাদের সবাইকে খাবারগুলোকে সুন্দর করে বেড়ে দিচ্ছে। আর এখানে শুধু আমাদের খাবার বেড়ে দিলে হবে না, আরেকজনকেও তো সুন্দরভাবে খাবারগুলোকে দিতে হবে। কে বলুন তো? ঐশীকেও তো সুন্দরভাবে খাবারটা দিতে হবে। ঐশী তো আর আমাদের সাথে বসে এই টেবিলে খেতে পারবে না, তাই ওকে খাবারটা দিতে হবে যাতে ও অন্য টেবিলে বসে খেতে পারে। আর একটু পরেই দেখবেন ঐশীর টেবিলটা কোথায়।
এখানে আম্মু আমাদেরকে পোলাও আর বেগুন ভাজি দিয়ে দিচ্ছে ফার্স্টে। আর এটা তো আমার খুবই পছন্দের খাবার। ঈদের দিন এভাবে খাবার খেতে খুবই ভালো লাগে। ঈদের দিন আর কারোর কোনো ডায়েট থাকে না, ডায়েট চার্ট থাকে না বা কোনো কিছু মানা থাকে না। যার যেমন ইচ্ছা সে তেমনভাবেই খায়। আর এটা খুবই ভালো লাগে। আর এই প্লেটটা দেখতেছেন, এটা কিন্তু ঐশীর প্লেট। ঐশীর প্লেটে ফার্স্টে পোলাও দিয়ে দিল অ্যান্ড তার সাথে দিয়ে দিল গরুর মাংস। এখান থেকে ও তেমন কিছুই খাবে না। কিন্তু আমরা যেহেতু খাচ্ছি ওকেও ঠিক এভাবে দিতে হবে। আর এভাবে যদি না দেওয়া হয় ও কিন্তু একদম চিল্লাপাল্লা শুরু করে দিবে। আর এই যে দেখেন, এটা হচ্ছে ঐশীর টেবিল। ও এখানে বসে খাবে। এই যে বসে বসে খাচ্ছে একদম পাকা বুড়ির মতো। একটু পরে খাওয়া বন্ধ হয়ে যাবে। এটা জাস্ট একটু ভিডিও করার জন্য। ও এখন যাই করে তাই নাকি আমাকে ভিডিও করে দিতে হবে। আমি ওর ক্যামেরাম্যান, সবসময়ের জন্য ওকে আমার ভিডিও করে দিতে হয় এভাবেই। তারপরে ওর খাওয়া তো ভিডিও করলাম আর আমারও ক্ষুধা পেয়ে গেছে সব কিছু দেখে, সব কিছুর ঘ্রাণে প্রচুর ক্ষুধা পেয়ে গেছিলো, তাই আমিও খেতে বসে গেছিলাম। আর এখানে এখন আমি খাওয়াও শুরু করে দিছি। এখানে আমি খাচ্ছি বেগুন ভাজি দিয়ে আর ওই সাইডে ভায়া নিয়ে নিচ্ছে গরুর মাংস। আর গরুর মাংস তো আমার অনেক পছন্দের একটা খাবার, আমারও খাওয়া শেষ তাই আম্মু আমাকেও দিয়ে দিচ্ছে খাবারটা। আমার তো খুবই লোভ লাগতেছিল খাবারটা দেখে। ঈদের দিনের প্রত্যেকটা খাবার ছিল অনেক মজা। প্রত্যেকটা খাবার আমার আম্মুর হাতের যে এত মজা হয়েছিল যে কি বলবো। তারপরে এখানে গরুর মাংস দিয়ে খাওয়া শুরু করলাম আমি। আর এই মাংসটা কিন্তু অনেক মজা লাগতেছিল, মাংসটার টেস্টই ছিল আলাদা। এভাবে মাংস রান্না করলে খেতে অনেক মজা লাগে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলায় আমরা সবাই মিলে বসছিলাম চটপটি খেতে। এইটাও আমাদের বাসায় রান্না করছিল। ঈদের আগে মানে ছোটোবেলায় যখন ঈদ হতো তখন আমরা মানে ঈদের দিন খাওয়ার খুব একটা ইচ্ছা থাকতো না। কখন ঘুরতে যাব, কোথায় ঘুরতে যাব, কার সাথে ঘুরতে যাব, এগুলাই ছিল। ছোটোবেলায় সব বান্ধবীরা একসাথে ঈদের দিন সাজুগুজু করে, গোসল করে, সুন্দর করে রেডি হয়ে ঘুরে বেড়াতাম। খাওয়া দাওয়ার প্রতি তেমন একটা মনই ছিল না। আর এখন সারাদিন বাড়িতেই থাকি, তাই বাড়িতেই যা যা হয় সেগুলাই খুব পছন্দ হয়। এখন আর বাইরে বেরোইতে খুব একটা ভালো লাগে না। আর এই যে দেখেন, আম্মু এখানে চটপটি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমাদের খাওয়ার জন্য। এখানে আম্মু চটপটি সাজাচ্ছে আর ওই সাইডে আমি সাজাচ্ছি ফুচকা। আমি এক একটা করে ফুচকা রেডি করতেছি আর খাচ্ছি। এখানে আম্মু চটপটিতে ফুচকা দিয়ে দিচ্ছে। এভাবে চটপটি খেতে কিন্তু আমার অনেক মজা লাগে। বাসায় রান্না যেকোনো জিনিসই আমার খুবই পছন্দ হয় আর আমার আম্মু তো অনেক মজা করে যেকোনো জিনিস রান্না করে। আম্মুর হাতের যেকোনো খাবারই খেতে আমার কাছেও অনেক মজা লাগে। আমার কাছে যেন মনে হয় আম্মুর বানানো খাবারের মতো টেস্ট অন্য কোনো খাবারে পাওয়া যায় না। সবার কাছে হয়তোবা এটাই মনে হয়। যার যার মায়ের হাতের রান্না তার কাছে অন্যরকম লাগে, খুবই মজা লাগে। আর এখানে দেখেন আমি বসে বসে ফুচকা খাচ্ছিলাম। সামনে কিন্তু ফুচকা খাওয়ার মতো তেমন কোনো কিছুই ছিল না। এখানে আমি চটপটি দিয়ে ফুচকা খাচ্ছিলাম বসে বসে। সামনে ফুচকা থাকবে আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। কারণ ফুচকা আমার অনেক পছন্দের একটা খাবার, তাই আমি চটপটি দিয়ে ফুচকা বানিয়ে খেয়ে নিছি। আর এখানে দেখেন আম্মুর চটপটিটাকেও রেডি করা হয়ে গেছে আর আমরা সবাই মিলে এখন বসে বসে এই চটপটিটা খাচ্ছি। আর এই চটপটিটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। ঈদের দিনের সবগুলা খাবারই কেন জানি না অনেক মজা হয়। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।